আমরা ওখানে মূলত হলো আমাদের যে নির্দেশনা ছিল কমিটি যাচাই বাছিয়ে থাকবেন আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্য সচিব। আমরা কিন্তু ওখানে এই ঘটনার পরে আমরা যাদেরকে মারলো ওদেরকে নিয়ে হাসপাতালে আসলাম। ওনাদেরকে আমরা এখানে সেবা শুশ্রূষা দেয় ঔষধ ডাক্তার আমরা সবাই ছুটোছুটি করলাম, আমাদের একজন লোক ওখানে ছিল না। তাহলে এইটা ওনারা কীভাবে যাচাই বাছাই করলো আমার বোধ হয় নাই। ওনারা নিজেরা যাচাই বাছাই করতে হলে তো আমাদের সহযোগিতা নেবেন। আমরা কাকে চিনি কাকে চিনি না, আমরা জানি কাকে জানি না, এটা আমরাই তো চিনবো। ওনারা যাকে যাকে বলছেন, আমি তো একজন ছবি দেখাইলাম যে এই লোক এলো আওয়ামী লীগের ডেলিগেট ছিল, এই দেখেন তার ছবি, তাকে এই 2 নম্বর খন্দকার ইউনিয়নের তাকে সদস্য করেছেন, 2 নম্বর খন্দকার ইউনিয়নের আরেকজন সদস্য করেছেন, যে বলছেন আমার ঘরে 5টি ভোট আছে, তাকে আনারস মার্কায় আমি 5টা ভোট আমি দেবো, সেটাও আমার কাছে ভিডিও আছে, তাকেও সদস্য করেছেন। এবং 22 নম্বর যে আছে ওখানে সদস্য, সে সরকারি একজন চাকরিজীবী। এইভাবে বহু ওনাদের ওখানে আছে, ওনাদের মন গড়া একটা কমিটি ওনারা দিয়েছেন। এই কারণেই আমরা ওনারা যে যাচাই বাছাই করছেন এটা আমাদের মনোভূত কোনো কমিটি না। আমরা চাই আমাদের নেতৃবৃন্দের উপস্থিতিতে কে আওয়ামী লীগ করেছে, কে আওয়ামী লীগের দোসর, জেলার নেতৃবৃন্দ চিনে না, চিনে আমাদের থানার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ। ওনারাই যাচাই বাছাই করবে, ওনারাই বলবেন যে কে আওয়ামী লীগ কে বিএনপি। কিন্তু ওনারা এটা না করে কিছু ওনাদের লোক যারা ওখানে ছিল ওনারা যাকে যাকে বলছে তাকে আমার মনে হয় তাদের নাম, কিন্তু আমি যে কয়জনের নাম বললাম এই কয়জনের নাম যদি থাকে তাই মনে করব যে ওনাদের এই কাজগুলা মানে সঠিক হয়নি। আমি এই 3টে নাম, আরও আছে, আরও 4জন 5জন লোক আছে যারা আওয়ামী লীগের লগে সরাসরি সম্পৃক্ত, তাদেরকে নামগুলো রাখছে, তাদের নামগুলো কাটে নাই। তাহলে আমি কেমনি যাচাই বাছাইটা করলো আর কারা যাচাই বাছাই ওখানে সহযোগিতা করলো আমাদেরকে ব্যক্তি রেখে। ওনার সঙ্গে ফোনে আমার কথা হয়েছে যে আপনারা এখানে আমাদের যারা আছেন যাদেরকে মারলো তাহলে আমরা অবশ্যই আসবো, কিন্তু দেখেন সন্ধ্যা গড়িয়ে গেল ওনারা আসলেন না। তাহলে আমি মনে করলাম কি এটা তো উচিত হয় নাই। সে তো আপনাদের ভাই, আপনাদের জুনিয়র, ওনারা আমাদের নিবেদিত প্রাণ, নিবেদিত নেতা, নিবেদিত কর্মী, তাদেরকে আমরা উপেক্ষা করে চলে গেলেন, এটা তো আমরা আশা করি নাই। আপনি তো সাংবাদিক সম্মেলনে বললেন, একটা প্রেস ব্রিফিংয়ে বললেন যে আমরা যাব, আপনারা কিন্তু আসেন নাই। তো এটা আমার কথা যে এটা ওনারা যেটা করেছেন। তারপরেও আমি মনে করি জেলার নেতৃবৃন্দ আপনাকে অনুরোধ করি এই বিষয়টা আবার দেখেন। যারা যারা আওয়ামী লীগের লোক আছে, আমরা চাই ওয়ার্ডে অনেক বিতর্কিত লোক আসছে, অনেক আওয়ামী লীগের লোক সভাপতি হয়েছে, ইউনিয়নে অনেক লোক আওয়ামী লীগ করে তারা সভাপতি হয়েছে, এবং বিগত 16 বছরেও কোনো জায়গায় তারা কোনোদিন একটা মিটিং মিছিলে যায় নাই, তারাও কিন্তু সভাপতি আছে। ওইটা যখন চলে গেছে আমরা ওখানে হাত বাড়ি দিই। আমরা চাচ্ছিলাম যে আগামীতে আমাদের মাঠে এখনও আছি, আগামীতে নির্বাচন যে সঠিক হবে বা করবে এর কোনো নিশ্চয়তা নাই। আমরা মাঠে ছিলাম, আছি এবং থাকবো। মাঠ যতক্ষণ পর্যন্ত আমাদের সুষ্ঠু না হবে, সুষ্ঠু নির্বাচন না হবে, আমরা কিন্তু মাঠ ছাড়তেছি না। কিন্তু তারপরেও কথা, এই সব লোক যে আওয়ামী লীগের লোক দিয়ে যদি কমিটি করা হয়, একটা আমাদের সুদিন হয়তো আসতে পারে, আসবে ইনশাল্লাহ। যদি না আসে তো এই লোক আবার আমাদের এই পেটোয়া বাহিনী আরও আমাদেরকে পিটাবে। এই জন্যই আমরা চাচ্ছিলাম যে আমাদের সঠিকভাবে একটা ইউনিয়ন কমিটি করা হোক, যেখানে সম্পূর্ণ বিএনপির এক লোক থাকবে, এখানে কোনো অন্য দলের লোকের এবং আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দোসররা এখানে থাকতে পারবে না। এইটা আমাদের মূল বক্তব্য। এর মানে কি বর্জন করেছেন কিনা? আমরা আমাদের নেতা বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির সমন্বয়ক, আমি তার কাছে ফোন করেছিলাম যে আমরা এটার এগেনস্টে একটা সাংবাদিক সম্মেলন করতে চাই। তো উনি বলছে যে আনোয়ার সাহেব আপনি একটু ধৈর্য ধরুন, আমি ওনাদের সাথে বসবো, এরপরে আপনি ব্যবস্থা নিয়েন। কিন্তু আমরা সেই পর্যন্ত ওনাদের যে কার্যক্রমগুলো আমাদের শরণখোলা থানা বিএনপি ভালো লাগে নাই। বর্জন এটাকে আপনার দৃষ্টিতে হয়তো হইতে পারে, আর অনেকের কথা হইতে পারে, আমরা ওই লাইনে আমরা যাব না। যতক্ষণ পর্যন্ত সালাম সাহেব আমাদেরকে একটা দিন অপেক্ষা করতে বলছেন আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি, নাহলে এরপরে আমরা আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বর্জন এবং দ্বিবার্ষিক সম্মেলন বর্জন করতে পারি, যদি আমাদের সুষ্ঠু সমাধান না হয়। ঠিক আছে ভাই? ধন্যবাদ ভাই।